welcome back to our channel. This is Ankita and you are all watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে একটা নতুন দিন, এখন সকালবেলা। সো যাবো, আগে চা বানাবো, ভাত বসাবো, বাকি যা রান্না বান্না করার। আজকে অ্যাকচুয়ালি তোমাদের হয়তো বলেছিলাম, যখন ওর বাবা এরকম হলো, তার 1 মাসের মধ্যে ওর বড় জেঠুরটা হয়েছিল। তো আজকে ওনাদের বাড়িতে পুজো আছে, সত্যনারায়ণ কথা। তো সেখানেও আমরা যাব। সো দেখি কি বানাবো কি না বানাবো। আজকে হাউস হেল্প একটু তাড়াতাড়ি আসবে। সো দেখা যাক কি হয়। তো চলো দিনটা আজকে শুরু করি। তো ফাইনালি সকালবেলায় আমার অনেক কাজ আজকে হয়ে গেছে। সব রান্না বান্নাও করে নিয়েছি। এখন আমি আর ধীরজ খেতে বসছি, বিকজ একটু পরে বেরোবো। একেবারেই আজকে আমরা ব্রাঞ্চ করছি, ব্রাঞ্চ প্লাস লাঞ্চ। সো এটা করে নেবো, তারপরে বেরোবো। অ্যান্ড হাউস হেল্পও কাজ করে চলে গেছে। বারান্দায় সব জামা কাপড় আমি একদম মেলে দিয়েছি, দেখতেই পারছো। সো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন সবে 11টাই বাজছে। তো যাই হোক, এখন আমরা খেতে বসবো। মা বাবার সাথে কথা হলো, যেমন আমাদেরও ভালো লাগছে না, মা বাবারও ভালো লাগছে না, বারবার সেটাই আমরা বলছিলাম। তো যাই হোক, শিগগিরই আবার বাবা মারা থাকতে আসবে, তখন তোমরা দেখবে। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা পুরো রেডি হয়ে গেছি অ্যান্ড আমরা এখন পুজোতেই যাচ্ছি। আমি আজকে শাড়ি পরিনি, বিকজ ধীরজ বললো জিন্স পরেই চলো। তো যাই হোক, এটাই পরেছি। আর আর ধীরজও মোটামুটি রেডি, মোটামুটি না রেডি, আমরাও বেরাবো। এই যে ধীরজ। হ্যালো। সো চলো এখন বেরানো যাক, তারপরে ওখানে যাই না কতটা ব্লগ শ্যুট করতে পারবো, কিন্তু চেষ্টা করবো কিছুটা ব্লগ করার। চলো দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এখন উপরে যাচ্ছি, ওনারা 4th ফ্লোরে থাকে। তো চলো ওখানে যাই, ওখানে যখন পারবো শ্যুট করবো, তারপর বেরিয়ে এসে তোমার সাথে আবার দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। অ্যাকচুয়ালি কালকে ব্লগটা সেভাবে কিছুই করতে পারিনি, বিকজ ওখানে ব্লগ করা পসিবল ছিল না। আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি সত্যনারায়ণ কথা পড়া শুরু হয়ে গেছিলো। তো তার মধ্যে ওভাবে ব্লগ করাটা তো উচিত নয়। আর তাছাড়া বাড়ির সব লোকজনেরা ছিল, তাদেরকে খেতে দেওয়া করা, সেই সময় সত্যি কথা বলতে ব্লগ করা একেবারেই পসিবল হয়নি। আর রাত্রেবেলায় আমাদের আস্তে আস্তে বেশ ভালোই রাত হয়েছিল, মানে আমরা ফিরেছি ধরো 9টা নাগাদ। তারপরে এতটাই টায়ার্ড লাগছিলো, বিকজ কালকে সকালবেলা উঠে বাড়ির কাজ করা, তার আগের দিনের সব কাজকর্ম ছিল। তো আর মানে ব্লগ হয়ে ওঠেনি, সে যে কোনো কারণেই হোক। তো ভাবলাম কালকের যেটুকুনি করা আছে থাক, প্লাস এই ব্লগটাও কন্টিনিউ করলাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে। এখন আমার সব মানে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি, মাছ হচ্ছে। আর সাথে আমি আজকে একটু দেরি হয়ে গেল, এখন আমি নিয়ে বসেছি চা। তো এখন একটু চা খাবো, তারপর অ্যাজ ইউজুয়াল যেমন নর্মাল রুটিন, স্নানে যাব, রান্নাবান্না শেষ হলে স্নানে যাব, গিয়ে পুজো করব। আর আজকে বসে একটা বিশাল বড় কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের যে ক্যাবিনেটটা ছিল একটা দিক না, মানে যেখানে আমি রেগুলার জামা কাপড়গুলো রাখি, সেটা এত অগোছালো হয়েছিল। মানে সেদিনকে আমি তোমাকে বললাম না, জাস্ট যেরকম ভাঁজ করা ছিল পাটে পাটে ওরকম ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর তো কিছু করা হয়নি। তো আজকে পুরো জিনিসটা আমি গুছিয়ে নিয়েছি, পুরো ঠিক করে রাখলাম। এখন মোটামুটি পুরো ক্যাবিনেটটাই আমি বলতে পারি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। আর এই চলছে, সামনে কিন্তু অনেক অনুষ্ঠান আসছে, যেমন 23 তারিখে আমার মাসির বাড়িতে সত্যনারায়ণ পুজো। সেদিনকে অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি ছিল, সে বাড়িটা ভেঙে ওনারা ফ্ল্যাট করেছে। তো ফ্ল্যাটে মাসি ঢুকে পড়েছে, বিকজ মাসির শরীরটা খুব তো ভালো থাকে না। তো কালকে কালকে না সরি 23 তারিখ সেখানে পুজো আছে। 24 তারিখে ধীরেজের জন্মদিন, 26 তারিখে মা বাবার অ্যানিভার্সারি, প্লাস আমাদের একটা রিসেপশন পার্টি আছে একটা ফ্রেন্ডের ভাইয়ের। তো মোটামুটি ব্যাক টু ব্যাক অনেক কিছু আছে। তো আশা করি তোমাদের সাথে সেই ব্লগগুলোও শেয়ার করবো, তোমাদের ভালো লাগবে। আর আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, আমাকে অনেকে বলছে মাঝে মাঝে বাংলা ব্লগ করো, মাঝে মাঝে হিন্দি ব্লগ করো। তো আমি কি এটাতে দু ধরনের ব্লগ রাখবো, মানে ডেলি ব্লগটা বাংলায়, কোনো ট্রিপ করলে হিন্দিতে, এটা করব কি নাকি না বাংলায় রাখবো, সেটা তুমি আমাদের জানিও।
এখন চলো চাটা ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খেয়ে নিই। ধীরাজ এখনও ঘুমোচ্ছে, ধীরাজ উঠুক, তারপরে ও বাজারে যাবে, তো তার আগে আমি চাটা শেষ করে ফেলি। তো ফাইনালি বেশ অনেকক্ষণ পর রান্না বান্না শেষ করে এখন আমি বসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আর হাউস হেল্পও কাজ করে চলে গেছে। অ্যান্ড এখন যাই না কেন খুব ক্লান্ত লাগছে অ্যাকচুয়ালি। ইটস বিন আ লং, যে একটা প্রচণ্ড হেকটিক স্কেডিউলের মধ্যে দিয়ে চলছে, আজ প্রায় 1 বছর হতে চললো। সিন্স 2004 ফেব্রুয়ারি, মানে একভাবেই সেই খাটনি খাটনি খাটনি, মানে মাঝে মাঝে না মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছেড়ে আই জাস্ট ব্যাডলি নিড আ ব্রেক ফর আ লং টাইম অ্যান্ড ওয়ার আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। সামটাইমস হয় এরকম, আই থিঙ্ক, আমি জানি না তোমাদের হয় কিনা, বাট আমার হয় যে আই ফিল এক্সট্রিমলি মেন্টালি অ্যান্ড ইমোশনালি টায়ার্ড অ্যান্ড আই ফিল আই নিড আ ব্রেক নাও। সো ডোন্ট নো যে কবে সেই ব্রেকটা পাবো, তার কারণ এত কাজের চাপ, সেটা বাড়ির বলো বাইরের বলো সব কিছুতেই, যে ইট ফিলস লাইক ইটস নাও টাইম ইজ ওভার, আই নিড আ ব্রেক। সো লেটস সি। আর এখন আমি একটু রেস্ট নিই, তারপরে আবার একটু পরে খেতে যাব, লাঞ্চ করতে যাব। তো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো দুপুরে তো লাঞ্চ করে অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, তো আমি শুয়ে পড়েছিলাম। আর এখন এই মোটামুটি 4টে মতো বাজছে। আর উঠে কেন জানি না আমার আজকে ভীষণ পপকর্ন ক্রেভিংস হচ্ছিলো, তো ধীরাজ এখন আমাকে এইটা বানিয়ে দিয়েছে, 1 bowl of popcorn, and this is not only a 1 bowl of popcorn, this is 1 bowl of love. তো এখন এটা খাবো। এরপর প্ল্যান আছে আমরা মোস্ট প্রবাবলি মায়ের ওখানে যাব, মাকে সারপ্রাইজ দিতে, বিকজ মা বাবার অ্যানিভার্সারি ইজ অন 26th। আর 26th আমাদের একটা রিসেপশন পার্টি আছে, যেটা আমি তোমাদের সকালবেলা বললাম। সো আমরা 26th মায়ের ওখানে যেতে পারবো না। সো আই থট অফ মা বাবাকে আজকে গিয়ে গিফটটা দিয়ে আসি আর একটু গল্প করব। আর আজকে আছে আমাদের বিগ বস ফিনালে। তোমরা কজন বিগ বস দেখছো বা ফলো আপ করছো জানিও, আর তোমরা কাকে সাপোর্ট করছো সেটাও বলো। তো যাই হোক, আজকে আমরা সানডেতে সন্ধেবেলায় তো বিগ বসই দেখবো। আর এখন আমি বসে পপকর্ন খাবো, রেডি আমি হয়ে গেছি। তো কিছুক্ষণ পর ধীরাজ একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরাবো, মায়ের ওখানে যাবো। তার কারণ মা এখন ঘুমোচ্ছে, যা খবর পেলাম। তো মাও রেস্ট নিয়ে নিক, আমরা তারপরে মারা উঠলে ওখানে গিয়ে একেবারে ওখানেই চা খাবো। চলো এখন পপকর্নটা খাওয়া যাক, তারপর আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি মায়ের ওখানে। মায়ের গিফটটাও আমরা নিয়ে নিয়েছি। মায়ের জন্য কিনেছি একটা ইলেকট্রিক কেটেল, বিকজ দ্যাটস আ মোস্ট নিডেড ওয়ান। তো আর বাবা একটা বলেছিল অনেকদিন ধরে একটা টুপি, সো এই টুপিটা নিয়েছি। সো এটাই হচ্ছে অ্যানিভার্সারি গিফট। তো চলো এখন যাওয়া যাক। সো দেখতাম ফাইনালি আমরা মায়ের এখানে চলে এসেছি আর এসে গিফটটাও দিয়ে দিয়েছি। পেছনে দেখতেও পাচ্ছে টুপিটা এখনো রাখাও আছে। আর এই যে মা, ওখানে বসে আছে ধীরাজ, আর এই হচ্ছে বাবা। সো আমরা এখন একটু আড্ডা দিচ্ছি, বাট আজকে তাড়াতাড়ি যাবো, যেরকমটা তোমাদের বললাম আজকে বিগ বস ফিনালে আছে। তো আমি তো দেখছি, তোমরাও আই থিঙ্ক এক্সাইটেড যারা তোমরা বিগ বস দেখো। সো চলো এখন তাড়াতাড়ি করে নিই, তারপরে একটু গল্প করে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বাড়িও চলে এসেছি অ্যান্ড এসে আমার ডিনারও হয়ে গেছে অ্যান্ড বিগ বস ইজ অ্যাবাউট টু গেট স্টার্টেড। সো চলো আগে বিগ বস দেখে নিই, কালকে আবার দেখা হচ্ছে। ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করবো, বিকজ আই এম সুপার ডুপার এক্সাইটেড ফর দ্য বিগ বস। অ্যান্ড সো দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা তোমরা বিগ বস দেখো দেখতে থাকো। বাই বাই অ্যান্ড গুড নাইট।